ইসরায়েলকে শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। সর্বশক্তি দিয়ে শত্রুপক্ষকে মোকাবিলা করবে দেশটি। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে ইরান। যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটিতে B-2 বোমারু নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য ইরানকে ঘায়েল করা। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিকে দমিয়ে রাখতে ইয়েমেনেও হামলা অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। তবে নিজেদের সামরিক বাহিনীর ওপর আস্থা রেখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে প্রতিহত করবে ইরান। ইয়েমেনের রাজধানী সানা সহ বেশ কিছু এলাকায় হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে এক রাতেই ১৩ বার বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে একজন নিহত ও আরও ১২ জন আহত হওয়ার খবর জানা গেছে। হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী হামলার দাবি করলেও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি বলছে বেশিরভাগ হামলার লক্ষ্যবস্তুই ইয়েমেনের বেসামরিক ভবনগুলো। এর আগে ১২ মার্চ হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালাতে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লোহিত সাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে শুরু হয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলা। তবে প্রতিরোধ করেছে হুথিরা। মার্কিন সামরিক বাহিনীর রণতরীকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে হুথিরা। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এদিকে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ ইরানের আঞ্চলিক জোটগুলোকে দমিয়ে রাখতে আরও একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। আগামী মাসের মধ্যে লোহিত সাগরে অভিযানে যাবে USS কার্ল ভিনসন। অন্যদিকে পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে দেশটিতে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এরই মধ্যে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটিতে B-2 মডেলের স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে মার্কিন প্রশাসন, যার ফলে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানকে লক্ষ্য করে ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে শক্ত অবস্থানে তেহরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইরানের সেনাবাহিনী। এ প্রসঙ্গে দেশটির সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, শত্রুরা যারা আমাদের দুর্বল ভাবছে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনাদের ধারণা ভুল। ইরান ভূখণ্ডের বিরুদ্ধে আপনারা যদি কোনো ধরনের আগ্রাসন চালান তবে কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ইরান। বিশ্বের নিপীড়িত জনগণ, বিশেষ করে ফিলিস্তিনিদের রক্ষার্থে আমাদের অবস্থান বদলায়নি। ৩১ মার্চ বাঘেরির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে ইরানে হামলা চালানোর আগে বিভিন্ন ধরনের সমীকরণ মেলাতে ব্যস্ত সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ দুই দেশ যুদ্ধে জড়ালে ইরানের হয়ে পাশে দাঁড়াবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেই সাথে আরও যুক্ত হতে পারে রাশিয়া ও চীনও, যার ফলে পেশি শক্তিতে এগিয়ে থাকবে ইরানের সামরিক বাহিনী। আর ভৌগোলিক অবস্থানের ফলেও অতিরিক্ত সুবিধা পাবে তেহরান, যার কারণে যুদ্ধে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি যুক্তরাষ্ট্রের, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।